Please subscribe my channel Bong English Tutorials, pushing the red and then bell button. Thank you. Assalamu alaikum. Welcome back to my channel Bong English Tutorial. No tuition, no fees. Only support my channel Bong English Tutorials. তাহলে আগের ক্লাসে আমরা বলেছিলাম যে লীলাফ্রেন্ড থেকে আর মাত্র দুটি কোশ্চেন সম্পর্কে আমরা আলোচনা করব। তাহলে আজকে হচ্ছে সেই কোশ্চেন দুটি। শুরু করা যাক। কোশ্চেনটা হচ্ছে, হোয়াট ডিড লীলাস প্যারেন্টস থিঙ্ক অফ সিদ্ধা আফটার হিজ এসকেপ ফ্রম দ্য হাউস? সিদ্ধার বাড়ি থেকে পালিয়ে যাওয়ার পর তার বাবা মা অর্থাৎ লীলার বাবা মা কী ভেবেছিল? হাউ ডিড লীলা মেক হার মাদার রেসপন্সিবল ফর দ্য ডিসঅ্যাপিয়ারেন্স অফ সিদ্ধা? এবং এখানে লীলা এই যে সিদ্ধার পালিয়ে যাওয়ার ব্যাপারে তার বাবা মাকে কীভাবে দায়ী করেছিল? উত্তর হচ্ছে এরকম, হোয়েন সিদ্ধা এসকেপ ফ্রম দ্য হাউস, যখন সিদ্ধা বাড়ি থেকে পালিয়ে গিয়েছিল, লীলাস প্যারেন্টস থট দ্যাট সিদ্ধা হ্যাড স্টলেন দ্য চেন হুইচ লীলা ওর। তখন লীলার বাবা মা ভেবেছিল যে সিদ্ধাই তার সেই সোনার চেনটাকে চুরি করেছে, যেটা সিদ্ধা লীলা পড়েছিল। দে ফেল্ট দ্যাট ইট ওয়াজ দ্য গিল্ট অফ সিদ্ধা হুইচ মেড হিম রান অ্যাওয়ে। তারা ভেবেছিল যে এটাই হয়তো তার দোষ বা গিল্টি ফিলিং, যে গিল্টি ফিলিংয়ের জন্য কী হয়েছিল না সে পালিয়ে গিয়েছিল বা তাকে পালাতে বাধ্য করেছিল। লীলা নিউ, লীলা জানতো সিদ্ধা হ্যাড নট স্টলেন দ্য গোল্ড চেন, লীলা জানতো যে সিদ্ধা সেই সোনার চেনটা চুরি করেনি। হোয়েন হার মাদার স্কোল্ডেড সিদ্ধা, যখন তার মা সিদ্ধাকে বকাবকি করছিল। অ্যান্ড থ্রেটেন্ড পুলিশ অ্যাকশন অ্যাগেনস্ট হিম, যখন তাকে পুলিশ শাসালো যে পুলিশ দেবে বলে, অর্থাৎ পুলিশে ভয় দেখালো, তখন কি হলো? দেন হি রান অ্যাওয়ে, তখন সে কী হলো না পালিয়ে গেল। অ্যাজ এ কনসিকুয়েন্স, পরিণামে কী হলো না লীলা মেড হার মাদার রেসপন্সিবল ফর দিস, লীলা কী করলো তার মাকে তার জন্য দায়ী করলো। অ্যাকর্ডিং টু লীলা, লীলার মতে সিদ্ধা ওয়াজ অ্যাংরি, সিদ্ধা রেগে গিয়েছে, বিকজ হি ওয়াজ নট অ্যালাউড টু ডাইন উইথ দেম অ্যান্ড স্লিপ ইনসাইড দ্য হাউস, কারণ লীলাকে তাদের সঙ্গে খেতে দেওয়া হয় না, লীলাকে বাড়ির মধ্যে ঘুমোতে দেওয়া হয় না। লীলা মেড হার মাদার রেসপন্সিবল ফর ক্রিয়েটিং এ ডিভিশন বিটুইন দেম অ্যান্ড সিদ্ধা। লীলা কী করেছে? লীলা এখানে তার মাকে দায়ী করেছে। কিসের জন্য দায়ী করেছে? না তাদের এবং সিদ্ধার মধ্যে একটা ডিভিশন তৈরি করার জন্য। তাহলে এই কোশ্চেনের এটাই হচ্ছে আনসার। যাওয়া যাক নেক্সট কোশ্চেন এবং লাস্ট কোশ্চেন। হোয়াট অ্যাটিটিউড অফ দ্য হায়ার ক্লাস পিপল? এখানে উঁচু ক্লাস মানুষের অ্যাটিটিউডটা কী, মনোভাবটা কী? হোয়াট নোট অফ ক্লাস ব্যারিয়ার? এখানে রাইট দ্য নোট অফ ক্লাস ব্যারিয়ার, মানে এখানে একটা নোট লিখতে বলছি কিনা ক্লাস ব্যারিয়ার, এই যে ক্লাসের একটা বিভিন্ন যে একটা ক্লাস, উঁচু ক্লাস, নিচু ক্লাস, হায়ার র্যাঙ্ক, লোয়ার র্যাঙ্ক, এই যে এর মধ্যে যে একটা ব্যারিয়ার পড়ে গিয়েছে, এই ব্যারিয়ারটা সম্পর্কে একটা সংক্ষেপে নোট লিখতে বলছে, যেটা আমরা এই গল্পে পেয়েছি। অথবা আর একটা কোশ্চেন হতে পারে যে ক্লাস ডিস্টিংশন ডু ইউ ফাইন্ড ইন দিস স্টোরি? দ্য রাইট এ নোট অন ক্লাস ডিস্টিংশন ডু ইউ ফাইন্ড ইন দ্য স্টোরি। একটা ছোট্ট করে একটা নোট লেখো যে কী সম্বন্ধে না ক্লাস ডিস্টিংশন সম্পর্কে, যেটা তুমি এই গল্পে খুঁজে পেয়েছো। ক্লাস ডিস্টিংশনটা কি না? ক্লাস ডিস্টিংশনটা হচ্ছে একটা সামাজিক ব্যারিয়ার, যেটা আগে করছি। ডিস্টিংশন মানে একটা বিভেদ। তাহলে উত্তরটা দেখা যাক কী হবে। দ্য থিম অফ দ্য স্টোরি লীলাস ফ্রেন্ড includes the stubborn and mean attitude of the higher class people towards those who belong to lower class। অর্থাৎ এখানে বলছে না এই গল্প লীলাস ফ্রেন্ড গল্পের যে থিম সেটা কি ইনক্লুড করছে না, সেটার মধ্যে রয়েছে দ্য স্টাবর্ন অ্যান্ড দ্য মিন অ্যাটিটিউড অফ দ্য হায়ার ক্লাস পিপল, অর্থাৎ যে উঁচু শ্রেণীর মানুষ আছে তাদের একটা হীন মানসিকতা এবং একগুঁয়ে জেদি টাইপের যে মানসিকতা সেটা পোষণ করছে। কাদের প্রতি? না দোজ, তাদের প্রতি, হু বিলং টু লোয়ার ক্লাস, যারা নিচু শ্রেণীর মানুষের সঙ্গে যুক্ত। তাহলে উঁচু শ্রেণীর মানুষের নিচু শ্রেণীর মানুষের প্রতি যে একটা হীন মানসিকতা সেটা লেখক এখানে কী করেছে না তুলে ধরেছে, বা এটাই হচ্ছে থিম। ইন সোশ্যাল হায়ারার্কি, অর্থাৎ সামাজিক যে হায়ারার্কি থাকে ওই হায়ারার্কিতে মিস্টার শিবশঙ্কর সিট অ্যাট দ্য টপ, মিস্টার শিবশঙ্করকে বসানো হয়েছে একবার উঁচুতে, অ্যান্ড সিদ্ধা অ্যাট দ্য বটম, এবং সিদ্ধাকে বসানো হয়েছে একবার নিচের ক্লাসে। সিদ্ধা ইজ আস্কড টু লুক আফটার লীলা, সিদ্ধাকে এখানে কী বলা হয়েছে না লীলা দেখাশোনা করতে বলা হয়েছে। ইভেন হি ইজ নট অ্যালাউড টু সিট অন দেয়ার চেয়ার, এমনকি তাকে
তাদের চেয়ারেও বসার অনুমতি দেওয়া হয় না। দে সাসপেক্ট সিদ্ধা ফর স্টিলিং লীলাস গোল্ড চেন, এমনকি তারা সিদ্ধাকে লীলার যে সোনার চেনটা চুরি হয়ে গেছিলো সেই চেনটার জন্য সন্দেহ করে। অ্যান্ড গেট হিম অ্যারেস্টেড, এবং তাকে সেই সন্দেহবশত তাকে কী হয় না, অ্যারেস্ট করায়। আফটার হি ইজ ফাউন্ড ইনোসেন্ট, সে নিষ্পাপ প্রমাণিত হওয়ার পরও মিস্টার শিবশঙ্কর কনসিডার্স হিম এ ক্রিমিনাল অ্যান্ড ডিসমিসেস হিম ফ্রম জব। মিস্টার শিবশঙ্কর কী করলো না, ইনোসেন্ট প্রমাণিত হওয়া সত্ত্বেও শিবশঙ্কর তাকে এখানে ক্রিমিনাল বলে সাব্যস্ত করলো এবং তাকে চাকরি থেকে, তার কাছ থেকে বাদ দিয়ে দিল। দিস বিহেভিয়ার রিভিলস দ্য প্রিজুডাইস অফ আপার ক্লাস পিপল। এই ধরনের আচরণ উচ্চ শ্রেণীর মানুষের একটা কুসংস্কারের ছাপ রেখে দিয়ে যায় বা কুসংস্কারের একটা পরিচয় দেয়। এ হচ্ছে গল্প। তাহলে এ হচ্ছে আজকে আমাদের লীলাস ফ্রেন্ডের লাস্ট ক্লাস, লীলাস ফ্রেন্ডের লাস্ট ক্লাস। এরপরে আমরা চলে যাব নেক্সট ক্লাসে, বা অর্থাৎ নেক্সট চ্যাপ্টার। তার আগে একটা কথা বলি, ক্লাস 11-এর যদি কারো নোটের দরকার থাকে, নোটস, তাহলে নিশ্চিন্তে আমাকে কমেন্ট করতে পারো। কমেন্ট করো, আমি সমস্ত নোটসগুলো পিডিএফ করে তাকে আমি পাঠিয়ে দেবো। নোটের কোনো চিন্তা নেই। থ্যাংক ইউ।